একবার ভাবুন তো, তারাপীঠের সেই ভয়ঙ্কর মহাশ্মশান, রাতের গভীর অন্ধকার, চারিদিকে শুধু চিতা আর ধোঁয়া। আর ঠিক সেই সময় একজন সাধক একা বসে আছেন শিমুল তলায়। হঠাৎ তিনি উপলব্ধি করলেন মা তারা নিজেই তার পূজা চাইছেন। কিন্তু কেন একজন সাধারণ মানুষকে মা নিজে পূজা করতে ডাকবেন? কি সেই গোপন তত্ত্ব? আজকের এই ভিডিওতে আমরা আগে জানবো সেই কথা। সিদ্ধ সাধক লক্ষ্মীকান্ত চক্রবর্তীর সেই অবিশ্বাস্য সাধনা ও তারাপীঠের গোপন রহস্য সম্পর্কে। নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আমি আপনাদের অধম অনুপম। আজকের এই ভিডিওতে আপনাদের সবাইকে জানাই আপনাদের প্রিয় নলেজ বাংলা ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম। আশা করছি সবাই ভালো আছেন শ্রী শ্রী তারামা এবং পরম ব্রহ্মগুরু শ্রী শ্রী বামাখ্যাপা বাবার আশীর্বাদে। যদি আপনি সনাতন ধর্মের রহস্য, সাধু সন্তদের অলৌকিক কাহিনী এবং আধ্যাত্মিক জ্ঞান বামলীলা তারামা সম্পর্কে জানতে ভালোবাসেন, তাহলে এখনই এই ভিডিওটি লাইক করুন এবং শেয়ার করুন এবং এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আরও সব নতুন নতুন ভিডিও সব থেকে আগে পেতে। তো চলুন জেনে নেওয়া যাক। বাংলার 1359 সাল সাধকপ্রবর শাস্ত্রজ্ঞ ও বেদবিদ লক্ষ্মীকান্ত চক্রবর্তী এসেছিলেন মহাপীঠের তারাপীঠে। তিনি সরাসরি চলে গিয়েছিলেন তারাপীঠের সেই রহস্যময় মহাশ্মশানে, শিমুলতলার নিচে। সেখানে তারামায়ের শ্রীচরণে বসে সারা রাত জপ ও ধ্যানে নিমগ্ন ছিলেন তিনি। ধীরে ধীরে মহাশ্মশানের বিভূতি আর মা তারার কৃপা তার ওপর বর্ষিত হতে শুরু করলো। তিনি দর্শন করলেন সেই সুপ্রাচীন শ্বেত শিমুল বৃক্ষের মূলাদেশ, যা একসময় পুড়িয়ে দিয়েছিলেন শিবাবতার মহাসাধক বামাখ্যাপা বাবা। সেই স্থানেই দাঁড়িয়ে লক্ষ্মীকান্ত চক্রবর্তী উপলব্ধি করেছিলেন তারাপীঠের নিগুড় তত্ত্ব। তিনি বুঝেছিলেন মা তারার চরণে সম্পূর্ণ শরণাগত হলে সব কিছুই পাওয়া যায়। না থাকে কোনো শর্ত, আর না থাকে কোনো চাওয়া, না থাকে কোনো পাওয়া, শুধু সম্পূর্ণ আত্মসমর্পণ। তিনি বলেছিলেন গীতায় যে অনন্য শরণাগত এর কথা বলা হয়েছে তার প্রকৃত রহস্য লুকিয়ে আছে তারা স্তোত্রের মধ্যে। মা তারা চৈতন্যময়ী শক্তিরূপে জীবনের সমস্ত জড়তা ভেঙে দেন। মানসিক, বাচিক, আত্মিক সব অন্ধকার দূর করে জাগিয়ে তোলেন চেতনা। তিনি উপলব্ধি করেছিলেন এই বিশ্বে সবচেয়ে মধুর শব্দ হলো মা, কারণ আত্মা থেকে আত বাদ দিলে থাকে শুধুমাত্র মা, অর্থাৎ মাই আমাদের আত্মার আসল স্বরূপ। আর ওম, এই প্রণব ধ্বনি হলো ব্রহ্ম। অ উ ম, এই 3 অক্ষরেই লুকিয়ে আছে সৃষ্টি, স্থিতি এবং লয়। একদিন তিনি তারাপীঠের পাণ্ডাদের প্রশ্ন করেছিলেন, এইখানে মা তারার কোন রূপে পূজিতা? নীল তারা, সরস্বতী তারা না উগ্রতারা? পাণ্ডারা বলেছিলেন এইখানে মা উগ্রতারা রূপে পূজিতা। কিন্তু লক্ষ্মীকান্ত বলেছিলেন এই মূর্তি তো তন্ত্রোক্ত নয়। তখন পাণ্ডারা শোনালেন সেই মহাকাহিনী। সমুদ্র মন্থনের সময় শিব বিষ পান করে কষ্ট পাচ্ছিলেন। তখন মা তারা নিজ সন্তান মনে করে দেবাদিদেব মহাদেব শিবকে কোলে তুলে নিলেন, স্তন সুধা দিয়ে তার বিষ হরণ করেছিলেন। সেই থেকেই তিনি হয়েছিলেন তারিণী, মুক্তিদাত্রী মা জগজ্জননী তারা। এরপর ঘটল এক অবিশ্বাস্য ঘটনা। তারাপীঠের পাণ্ডারা নিজেরা পূজা না করে লক্ষ্মীকান্ত চক্রবর্তীকে বলেছিলেন আপনি আজ মা তারার পূজা করুন। শুনে তো তিনি বিস্মিত, কারণ যেখানে যুগ যুগ ধরে পাণ্ডারায় এই তারাপীঠের মন্দিরে মায়ের পূজা করেন, সেইখানে তাকে কেন হঠাৎ? তখন তিনি বুঝলেন এটা মা তারার ইচ্ছা। পরের দিন গভীর ভক্তি ও শ্রদ্ধার সাথে তিনি নিজ হাতে মা তারার পূজা করলেন। সেইখানে উপস্থিত সকলেই এই অলৌকিক মুহূর্ত দেখে আনন্দে অভিভূত হয়ে পড়েছিলেন। এরপর তিনি তার বন্ধু গঙ্গাদাস ভট্টাচার্যের সঙ্গে আটলা গ্রামে গিয়েছিলেন। সেইখানে পরম ব্রহ্মগুরু শ্রী শ্রী বামাখ্যাপা বাবার লীলাক্ষেত্র দর্শন করে তারা যান একচক্রা গ্রামে, নিত্যানন্দ মহাপ্রভুর জন্মস্থান যেটা বলা হয়। দুপুর 1টা বেজে গেছে তখন। প্রসাদ পাওয়ার কোনো সম্ভাবনা নেই, কিন্তু আশ্চর্যভাবে সেদিন ভোগ রান্না হয়েছিল দেরিতে। ফলে যেই প্রসাদ তাদের পাওয়ার কথা ছিল না, সেটাই তারা পেয়েছিল। এই ঘটনাগুলোর মাধ্যমে স্পষ্ট মা তারা কখন, কাকে, কিভাবে কৃপা করবেন তা কেউ জানি না, কেউ না। শুধু একটাই দরকার,
কি বলুন তো, সম্পূর্ণ শরণাগত হওয়া, যেটা আমি প্রথম দিন থেকে আপনাদের বলি। নলেজ বাংলা ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলের যারা প্রথম থেকে যারা ভিউয়ার্স রয়েছেন বা সাবস্ক্রাইবার রয়েছেন, তারা জানেন আমাদের এই চ্যানেলে শ্রী গুরু বামদেব বাবা এবং তারা মায়ের লীলা কথা প্রচার হয়ে আসছে প্রায় 4-5 বছর ধরে। সেই প্রথম দিন থেকেই আমি আপনাদেরকে একটা কথা বলেছি এবং বাস্তব প্রমাণও দিয়েছি যে দেখুন, গুরুদেব এবং তারামাকে নিয়ে আপনারা অনেক জায়গায় অনেক কিছু রটাতে শুনতে পারবেন, তারাপীঠে এই তারাপীঠে সেই, কিন্তু আবারও বলি প্রতিটা তীর্থক্ষেত্রই খারাপ। আপনার মন ঠিক আছে তো? আগে সেই কথাটা বলুন। আপনি কি বাহ্যিক চোখ দিয়ে শুধু দেখছেন? ভেতরের চোখ দিয়ে কি আপনি তাকে পরিদর্শন করেছেন কোনোদিনও? আপনি কোনোদিনও কি দেখেছেন বামাকে বাবার সূক্ষ্ম সেই রূপ, সেই সূক্ষ্ম অনুভব, সেই সূক্ষ্ম স্পর্শ? যারা সাধক, যারা মায়ের কৃপা ধন্য, যারা মায়ের মন্ত্রে দীক্ষিত, যারা মায়ের নাম গান করে, তারা তারাপীঠে ছুটে আসে কেন বারবার? সেই কথা কল্যাণ বাবার ভিডিওতে আমরা বলেছি। কল্যাণ বাবার ভিডিও এইটা, যদি আপনারা না দেখে থাকেন তাহলে এই ভিডিওটি দেখবেন। কল্যাণ বাবা কেন বারবার সেই দূর থেকে নর্মদা পরিক্রম করে, হিমালয়ের পরিক্রম করে, নেপালে সাধনা করে বারবার তিনি তারাপীঠে কেন আসতেন? তার ইতিহাস তিনি নিজের মুখে বলেছেন যে এই তারাপীঠ কি, এই বামাকে বাবা কি, তিনি বলে গেছেন কিন্তু বারবার। সেই কল্যাণ বাবার ভিডিও দেখুন। আমি কেউ না, কল্যাণ বাবা একজন মহান সাধক ছিলেন, তার লীলা কথা দেখুন, তিনি তারাপীঠ সম্পর্কে কি বলেছেন। তাই এই অধম অনুপম তারা মায়ের অধম সন্তান এবং শ্রী গুরু বামদেব বাবার অধম, একদম অধমের থেকেও অধম শিষ্য। আবারও বলছি, মাকে আপনারা পাবেন, শুধু স্বার্থহীনভাবে ডাকুন। তারা মাকে কিছু চাইতে হয় না, মা সব জানে। মা তো মা। আপনার মাকে আপনি কি বলেন কিছু? মা কিন্তু আগে থেকে ফিল করতে পারে। আমি অসৎ মায়ের কথা বলছি না, সৎ মায়ের কথা বলছি, যে সত্যি মা, সে কিন্তু আপনার না বলতেই সন্তানের ডাক কিন্তু সে শুনতে পায়, বুঝতে পারে। তাই সেইভাবে মাকে ডাকতে হবে, সেভাবে মাকে বুঝতে হবে। আজকের এই ভিডিওতে আমি যেটা আপনাদেরকে বললাম, যিনি এই ঘটনার পরিলক্ষিত করলেন যে মা এবং ওম শব্দের অর্থ, এবং পান্ডাদেরকে যে অবিশ্বাস করে তিনি মন্দিরে পুজোটাও করেছিলেন, সেটাও তিনি বুঝে গিয়েছিলেন যে আসলে দেবী তারা কে। আমি বলছি, এই কলিযুগে দাঁড়িয়ে, আজকের এই সময় দাঁড়িয়ে আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি, দেবী তারা মায়ের অপার কৃপা, দেবী তারা মায়ের অসীম লীলা। ভক্তি ভরে শুধু মা বলে একবার ডেকে দেখুন, আপনি ফিল করবেন এই বাহ্যিক দেহ দিয়ে কোনোদিনও আপনি মাকে পাবেন না। অন্তরের অন্তর দৃষ্টি দিয়ে আপনাকে মাকে জানতে হবে, গুরুদেবকে জানতে হবে, তবেই আপনি কিন্তু ওই শ্মশানে, ওই মন্দিরে গিয়ে মায়ের দর্শন বা মায়ের কৃপা বা সত্যিকারের শ্রী গুরু বামদেব বাবার ফিলিংস বা অনুভব করতে পারবেন। না হলে পারবেন না, শুধু বলবেন এই হয়েছে, সেই হয়েছে, ওই হয়েছে, এইটুকুর মধ্যেই সীমাবদ্ধ থাকবেন। মায়ের লীলা বোঝা ভার। আজকের যে বর্তমান পরিস্থিতি, সেটাও তারামা এবং গুরু বামদেবের লীলা, এটা মানতে হবে আপনাদেরকে। দেখবেন এই লীলারও একদিন শেষ আছে অবশ্যই। তারাভূমি প্রথমে ছিল এক, তারপরে তারাপীঠ প্রথমে ছিল এক, তারপরে হলো আর এক, তারপরে হলো আর এক, তারপর এখন আর এক। এটা কার ইচ্ছা? মায়ের ইচ্ছা। আমরা যতই যাকে গালাগালি দিই না কেন, যতই যাই বলে ফেলি না কেন, সব তার ইচ্ছা। তার ইচ্ছা ছাড়া কিচ্ছু হচ্ছে না ওখানে। ঠিক আছে? তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। আপনাদের এই মতামত, আপনাদের এই যে মন্তব্যটা আমার খুব ভালো লাগে, আপনারা কমেন্টে লিখছেন। এই মন্তব্যগুলো আপনারা লিখুন, এবং তার সাথে আমি সুন্দরভাবে ভিডিও বানাতে পারি, উত্তর দিতে পারি আপনাদের সাথে। আমাকে প্রলুব্ধ করে আপনাদের এই মন্তব্যগুলো, খুব ভালো লাগে। তো যে সমস্ত ভক্ত হৃদয়ের মানুষেরা আমাদের সঙ্গে নলেজ বাংলা ওয়ার্ল্ড ইউটিউবের সঙ্গে এতদিন ধরে যুক্ত হয়ে রয়েছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর যাদের এই ভিডিওটি ভালো লাগলো, তারা কিন্তু ভিডিওটি অবশ্যই লাইক করবেন। শাক্ত সম্প্রদায় যারা রয়েছেন, সনাতনের লীলা কথা প্রচারের জন্য, তারামা গুরু বামদেবের লীলা কথা প্রচারের জন্য ভিডিওটি শেয়ার করুন এখনই। আর যারা এই চ্যানেলে নতুন, তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন, আরও সব তারামা এবং শ্রী গুরু বামদেবের লীলা কথা সব থেকে আগে জানতে। কারণ এটাই হলো সেই শুভ মুহূর্ত, যখন আপনারা এই ভিডিওটি দেখছেন। এই ভিডিওটি যে আপনাদের কাছে এতদিন পৌঁছয়নি, কিন্তু আজকে পৌঁছেছে, তার তো নিশ্চয়ই কোনো কারণ আছে। মায়ের ইচ্ছা হয়েছে, গুরু বামদেবের ইচ্ছা হয়েছে। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন, আরও সব নতুন নতুন বাম লীলা সব থেকে আগে পেতে। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য হৃদয় থেকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, অসংখ্য ধন্যবাদ। সবাই তারামা গুরু বামদেবের নাম করে যান। সবাই বলুন জয় গুরু বামদেব, জয় মা তারা।